তো বুঝতো না রে আদা যদি মুড়ে না ভালো কথা তোর তো ফেডারেল তো ভাই আমি তো ভিডিও আমি পছন্দ করি না হাউন থাকবো ওরা তো হানি সানি আছে এই কথা পছন্দ করে না আমি জানি কইলে তো বুঝুন না হানি উলন দেন বলে না সেরকম লাগবে রে কত সুন্দর নেই মশলা না আরে কাট রাখি না এটা ফুটলাত বলে রে না খালাসটা ফুসকুলা হাউনটা তুলিস না আমরা তুলিস না যেমন মাঝে দে সবাই সুন্দর ভিডিওটা করে হ্যাঁ নো গুড আচ্ছা আচ্ছা সমস্যা নেই আচ্ছা ঠিক আছে প্রিয় বন্ধুরা আমরা এখন মাগরিবের পরে সন্ধ্যাবেলা সকল বন্ধুরা একসাথে মুড়ি পার্টি দিচ্ছি সো আমাদেরকে সহযোগিতা করেছে রাফি মাসুম তারপরে হচ্ছে অনেক সবাই আমরা সবাই একত্রিত ভাবে আজকে পার্টিটা হিমেল আহমেদ রিফাত সবাই আইদারে মাসুম একটু ক্যামেরা তো আইদারে কিন্তু একটা কথাই নাই সে ফ্রিতে সাপোর্ট দিচ্ছে ইয়ার দিবার কাম আছে না সবার অভিমতটা একটু নেওয়ার চেষ্টা করো না কাল যাব হাওয়া তো অনেক মজা না পেপারগুলো করতে আনছো চেয়ার আইতো না ঠিক আছে দেখি আইফোন পাইছো না আইদার অফিসে একদিন যাই মনে কি গো আইদার কি দাওয়াতটা দেন ওয়েলকাম এক সপ্তাহ দুইটা অফিসে হতো না তাপসির কি খবর বলো এই তো ভাইয়া দিনকাল কেমন কাটছে ওই দে মামু দেখ লাগিয়েছে গা সমাধান তো অফিসের কথা দিয়া এরা ফ্যামিলি দিয়া বুঝো ফ্যামিলি দিয়া ফ্যামিলি সমস্যা এদিকে স্যাটেলাইট আছে না এদিকে আমার সকালে দিয়ে দেবো হ্যাঁ নারাজ হয় না ভাই আমি সকালে ভাড়া দিলাম ডলার বলে একটু সমস্যা মামু আর বাজান দাও বাসা ফাউল করবেন একটা দেখুন প্রিয় বন্ধুরা সন্ধ্যাবেলায় সকল বন্ধুরা একত্রিত হয়ে মুড়ি পার্টি দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর ছেলেটা মাসুম খুব ভালো একটা ছেলে অনেক সেও ভালো ছেলে হিমেল আহমেদ রিফাত তারপরে এই যে তাপসির আমার কিউট ভাই আমার প্রিয় ছোট ভাই খুব ভালো ব্যবহার অত্যন্ত ভালো আর এই যে হচ্ছে রিপন সকল মেয়েদের ক্রাশ আমার ভাগ্না খুব ভালো একটা ছেলে আর এই যে দেখতে পাচ্ছেন আসলে যার সাথে আমার এই জনমের সম্পর্ক রাফি আমার প্রিয় বন্ধু সো ইদানিং তার সাথে কোনো বেশি একটা যোগাযোগ নাই জানি না দেখতে পাচ্ছেন আর আপনারা তো চিনেন আপনারা তো বয়সটা শুনে বুঝতে পারছেন আসলে বয়সটা কে দিচ্ছে আপনাদের সবার প্রিয় কলিজার টুকরা আপনাদের হায়দার ভাই আচ্ছা যাই হোক আমরা এখন মুড়ি খাবো আপনারা দেখেন এই যে মুড়িতে কি কি দেওয়া হয়েছে আমি কথা বলতেছি এই ফাঁকে কিন্তু এই যে রিফাত খাচ্ছে মনে করেন যে বড়াটা খেয়ে নিচ্ছে সো আমি একটু ট্রাই করি ময়না ফোন দিছে তাদের ময়না আমরা যে গায়েস নেই কি জানে বলে গায়েস তো নাকি হায়দার ভাই তুমি গায়েস বলো কিন্তু যে প্রকৃতপক্ষে যে একটা বিষয়ের যে হিসাব নিকাশ হায়দার কিন্তু এক টাকাও দেয় নাই সে শুধু আমাদের ভিডিও করার জন্য তাকে আমরা আমাদের বাসায় রাখলাম আর কি কইতে হবে
যারা আমার ভালোবাসার মানুষ আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই রিফাত যে কথাটা বলছে আপনারা একটা মন্তব্য করবেন। আপনারা তো জানেন আপনাদের হায়দার ভাই সম্পর্কে, আপনারা একটু এমন কোন দিন বাদ নেই যেদিন মুড়ি চাল খাওয়া হয়েছে, তখন তো আরো ফুলাবান আছেন, প্রায় 8-10 জন আছে। তোমার মাসুম কি বলো, এদিকে তাকাও, কি বলো, সবার উদ্দেশ্যে কিছু বলো। আর আমরা আসতে দিই, যেহেতু একটা আড্ডা হচ্ছে, আসতে দিই। অনেকদিন পরে সবাইকে নিয়ে মুড়ি খাচ্ছে, অনেক ভালো লাগছে সময়টা। খুব ভালো লাগছে নাকি? এমন নাচাম নাই বেলায় বিনোদন দেবা, তা আমরা আশা করি নাই। যাই হোক, আমাকে একটু ক্যামেরা তো নিয়ে আসো। কি দরকার, তুমি তো সেলিব্রিটি, বয়স শুনে যাবে, চিনে ফেলে তোমারে। আসলে এই খাবারটা সত্যি অসাধারণ। আর এখানে যারা আছে সবাই কিন্তু অসাধারণ মানুষ। একটা সময় এই সময়টাকে আমরা সবাই মিস করব, এটা আসলে স্মৃতির ফ্রেমে বন্দী হয়ে থাকবে। আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। আর আমাদের এই সময়টা কে কে এই সোনালী সময় পার করেছেন অবশ্যই জানাবেন। সোনালী সময় সবাই পার করে, কিন্তু এই স্মৃতিগুলা তোমার মতো ফ্রেমে সবাই আটকাইতে পারে না। বুঝবি রে, বুঝবি। আপনার মতন কই বুঝো তোর। যাই হোক, খাবারটা অত্যন্ত সুস্বাদু, শুকনো খাবার, এটা ভালো।